বাংলাদেশ 68,000 গ্রামের দেশ। এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোক বসবাস করে থাকেন। আর এই সকল শ্রেণী পেশার লোকের আমিষের চাহিদা ও মাংসের চাহিদা পূরণ করে আসছেন ক্ষুদ্র ক্ষুদ্র খামারিরা। আর এই খামারিদের চাহিদা পূরণ করছেন বিভিন্ন হ্যাচারির মালিকেরা। তারা বাচ্চা উৎপাদন করে এবং সেই বাচ্চাগুলো খামারের মালিকদের দিয়ে থাকেন। তারা এ থেকে ডিম উৎপাদন করেন। আমি তেমনই এক হ্যাচারিতে আসছি। এখানে ভাই ভাই হ্যাচারি নামে এক হ্যাচারি গড়ে উঠেছেন। সেটাও অবস্থিত ময়মনসিংহ জেলা তারাকান্দা ইউনিয়ন বরইবাড়ি গ্রাম। এখানে ভাই ভাই নামক এক ভাই উনি হ্যাচারি করছেন, হ্যাচারি থেকে বাচ্চা উৎপাদন করেন। আমি জানবো উনি কীভাবে ডিম সংগ্রহ করেন এবং ডিম থেকে কীভাবে ডিম প্রথম পর্যায়ে দিয়ে থাকেন এবং সেটা কীভাবে সিলিন্ডারে দেন এবং তা থেকে কীভাবে বাচ্চা উৎপাদন করেন, সেই সিস্টেমগুলো দেখবো সেই ভাইয়ের কাছ থেকে। চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভাই ভালো। আপনার নাম কি? আলহামদুলিল্লাহ খুব ভালো। আফতাবউদ্দিন। আপনার নাম আফতাবউদ্দিন। আপনার গ্রামের বাড়িটা কোথায়? বরইবাড়ি। বরইবাড়ি। এটা কোন জেলার মধ্যে পড়ছে? এটা ময়মনসিংহ জেলা। ময়মনসিংহ জেলার মধ্যে পড়ছে। আমি আসছি পাবনা জেলা থেকে। জি। আমি জানতে পারলাম আপনি এখানে বাচ্চা উৎপাদন করেন, হাঁসের বা বিভিন্ন জাতের বাচ্চা উৎপাদন করেন। সেই বাচ্চাগুলো বিভিন্ন খামারে দিয়ে থাকেন। জি। আমি জানতে চাচ্ছি যে আপনি কোথা ডিম সংগ্রহ করেন কিভাবে? এটা এই আগে আমরা যে বাচ্চা ফুটাইতাম সেল দিতাম, এই বাচ্চা এই খামারের কাছ থেকে আমরা ডিম আনি। সেখানে প্রিয় দর্শক, আফতাবউদ্দিন ভাই উনি যে হ্যাচিংটা করেন, ওনার কাছ থেকে বাচ্চার যারা সংগ্রহ করছেন তাদের থেকেই ডিম সংগ্রহ করেন। কেন তাদের কাছ থেকে ডিম সংগ্রহ করেন? তাদের কাছে সংগ্রহ করি, তারা আমার কাছে বাচ্চা নেই, আমরা ডিম আনি, তারা লাভবান, আমরা লাভবান হইতেছি। হ্যাঁ, বুঝতে পারছি। তার মানে তারাও লাভবান, আপনি লাভবান। তার মানে আপনারা বুঝতে পারেন যে না, এখান থেকে ডিমগুলো সংগ্রহ করলে ভালো হবে, বাচ্চার পরিমাণটা বাড়বে। আচ্ছা, আমি জানতে চাচ্ছি 100 হাঁসের ভিতরে কয়টা হাঁসা দিতে হয়? 100 হাঁসের ভিতরে 10টা হাঁসা দিলে চলে। তাতে আপনি কত % ডিম থেকে বাচ্চা উৎপাদন হবে? তাতে ধরুন 80% বাচ্চা উৎপাদন হবে আর কি। আচ্ছা, ওখান থেকে যখন ডিমটা সংগ্রহ করে আপনি নিয়ে আসার পর বাসায় নিয়ে আসেন, বাসায় নিয়ে তো কাজ থাকে, ডিমের কাজ থাকে না? ডিমটা কিভাবে নিয়ে আসেন আর কি, আবার কি কাজ করেন নিয়ে আসার পরে? ডিমটা ব্যানে করে নিয়ে আসি, আসার পরে এটা টুপলা বান্ধি এটা বেডের চুঙ্গার মধ্যে ঢুকাই। হ্যাঁ, আরো তো কাজ থাকে, যেমন ডিমটা অপরিষ্কার থাকে। পরিষ্কার থাকলে 2 আর রোদ্র দেন। কিভাবে ধোন? কি দিয়ে ধোন আপনারা? এমনি পানি দিয়ে, ময়লা দিয়ে, ডাবলা দিয়ে মুছা দিলেই। মুছা দেওয়ার পরে আপনি রোদ্রে কতটুকু সময় যে পর্যন্ত তাপটা একটু ডিমের লাগে, এই পর্যন্ত রোদ্র লাগে, যে পর্যন্ত আর কি পরিমাণ তাপ আছে, তারপর সেই পর্যন্ত লাগবে আর কি। তাপটা দেওয়ার পরে আপনারা ওই ডিমটা টোপলা বাঁধি 30টা ডিম বাঁধা চুঙ্গার মধ্যে ভিতরে ঢুকাই। প্রিয় দর্শক, আফতাবউদ্দিন ভাই উনি যে হ্যাচিংটা করছেন, হ্যাচিংটা করে ডিমটা যেভাবে সংগ্রহ করেন, প্রথমে গাড়ি যোগে বাসায় নিয়ে আসেন, তারপর সেই ডিমটা ধৌত করেন। ধৌত করার পরে সেই ডিমগুলা রোদে দিয়ে থাকেন এবং তারপর টুপলায় বেঁধে, মানে টুপলা বলতে একই জায়গায় 30টা ডিম রেখে কাপড় দিয়ে বাঁধেন, মানে টুপলা বলে বাংলায় যাকে। ওইখানে টুপলা বাঁধার পরে উনি ওনার হ্যাচিং কার্যক্রম শুরু করে দেন। আচ্ছা, ওইখানে টুপলা বাঁধার পরে আপনি কোথায় দেন? দেন কোথায় আমাকে দেখাবেন? ঘরের ভিতরে চুঙ্গার মাঝে দেখেন। হ্যাঁ, প্রিয় দর্শক, ভাই উনি হ্যাচিং করতে, হ্যাচিংয়ে যেভাবে টুপলা বান্ধন করার পরে উনি সিলিন্ডারে এইভাবে দেন আর কি। এইভাবে দেওয়ার পরে আচ্ছা এইখানে না দিলেন আর কি, ঠিক আছে, বুঝতে পারলাম। এই হারিকেনটা কেন দিচ্ছেন? হারিকেনটা দিচ্ছি তাপের লাগিয়া। তাপ দিচ্ছেন আর কি। হারিকেন ছাড়া তাপ আসতো না তো। বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে, সমস্যা নেই, ধন্যবাদ। বুঝছি, থাক সমস্যা নেই। এইখান থেকে এইখানে যখন ধৌত করে আনি, এই যা দিয়ে থাকেন, দিয়ে থাকার পরে হারিকেনটা কোথায় দেন? হারিকেনটা যে দেখায়, হারিকেনটা যেখানে খালি জায়গাটা আছে সেখানে দিতে, এই পাশের সিলিন্ডারে দিয়ে দেন পাশের সিলিন্ডার। ওই যে প্রিয় দর্শক, আফতাবউদ্দিন ভাই উনি এইখানে ডিমগুলোর এইখানে সরায়, এখানে দিয়ে থাকেন। দেওয়ার পরে পাশের সিলিন্ডারে উনি এই হারিকেনটা দেবেন, খালি থাকে সেটার মধ্যে। ডিম একটা ভাঙছে। প্রিয়
প্রিয় দর্শক, আফতাবউদ্দিন ভাই উনি ওইখানে হারিকেন দিচ্ছেন, এইখানে ডিম দিচ্ছেন, ওই তাপে এখানে ডিমগুলো মানে তাপ নিচ্ছে, যা তাপ প্রয়োজন। আচ্ছা, একটা ডিম কি পরিমাণ তাপের প্রয়োজন হয়? তাপ হলে পারে আপনার একটা ডিম পরিমাণ ধরুন 80-90 তাপের পরিমাণ আর কি। তার বেশি হলে কি ডিমের সমস্যা হওয়ার সম্ভাবনা? বেশি যদি 100 হয়ে যায় তাহলে বেশি সমস্যা হবে যদি ঘুরে দাঁড়ান। হ্যাঁ প্রিয় দর্শক, উনি এইভাবে তাপ দিয়ে থাকেন এবং এ থেকে বাচ্চা উৎপাদন করেন। আচ্ছা, এইখানে দেওয়ার পরে আপনি এই ডিমগুলো কোথায় দেন? এখানে দেওয়ার পরে এখানে কতদিন রাখবেন? 17-18 দিন তাপের মাত্রা অনুমান করে আর 17-18 দিন রাখার পর বাদেছে তারপর বেডে থাকবে। প্রিয় দর্শক, এইখানে 17 থেকে 18 দিন ডিমটা থাকবে, মানে হারিকেনের মাধ্যমে তাপটা পাবে এই ডিম। তারপরে এই ডিমটা উঠে চলে যাবে হচ্ছে বেড বলতে যেখানে ডিমটা রাখা হয়, এবং ওখান থেকেই ডিম থেকে বাচ্চা উৎপাদিত হবে, এমন একটা জায়গা। তো ওইখান থেকে বাচ্চা উৎপাদিত হয়। তো এখান থেকে যখন ডিমটা বিভিন্ন কারণে তো সমস্যা হওয়ার কথা, যেমন ধরেন আপনি আজকে সরাচ্ছেন, বা এই যে ডিমটা ভেঙে গেছে, এই ডিমটা থেকে বাচ্চা হবে না? ভাঙা ডিমের বাচ্চা হবে না। ভাঙা ডিমটা কি করেন? এটা ভাঙা ডিমে ফালাই দিতে হবে। ও, তারপরে আপনার, হ্যাঁ বুঝতে পারছি, ডিমটা যখন ভাঙা ডিম ফেলায় দেন, তারপরেও আপনারা বাচ্চা ওই ডিমটা চেক দেন যে কোন ডিমটা বাচ্চা হবে বা কোন ডিমটা বাচ্চা হবে আছে। জি জি, এটা চেক দেন কিভাবে? এভাবে রাত্রে ধরুন বসে অন্ধকারে বাতি দিয়া লাইট দিয়া দেখলে একটু দেখাবেন আর কি, আমাকে দেখান। লাইট দিয়ে দেখা। আচ্ছা, আপনি এমডিতে দেখান। এইভাবে ধরুন লাইট দেখা দলি দেখা যায় কোনটা বাচ্চা আছে কোনটা না আছে। প্রিয় দর্শক, আফতাবউদ্দিন ভাই উনি এই যে ডিম থেকে যেভাবে বাচ্চা চেক দিয়ে থাকেন, চেক দেওয়ার কারণটা চেক দেয় এভাবে, বাচ্চা ডিমটা বের করে টোটাল লাইট বন্ধ করে দিয়ে হাতের মধ্যে ডিমটা নিয়ে উনি লাইট দিয়ে বাচ্চা চেক দিয়ে থাকেন। তাই আপনি কি মনে করেন তুষ পদ্ধতি ফোটানোর বাচ্চা জি কতটুকু ভালো, কতটুকু লাভবান হতে পারে খামারিরা? তুষ পদ্ধতির বাচ্চা সবচেয়ে বেশি ভালো, শক্তিশালী আর কি, পরিপূর্ণ বাচ্চা। আপনি কিভাবে বাচ্চা সেল করে থাকেন? আমি সারা বাংলাদেশে বাচ্চা সেল করে থাকি। সারা বাংলাদেশ কিভাবে সেল করেন? পরিবহনে। জি। আপনার সাথে যোগাযোগ করে কিভাবে মানুষ? মোবাইলের সাথে মোবাইলের নাম্বার যোগাযোগ করে থাকে। এই নাম্বারগুলো পাই কিভাবে? পাই আপনি জন নিলেন আরেকজন আরেকটার সাথে নিয়ে এইভাবে যোগাযোগ করেন। প্রিয় দর্শক, আফতাবউদ্দিন ভাই উনি যে খামারটি করেছেন, হ্যাচারিটি করছেন, হ্যাচারি থেকে বাচ্চা উৎপাদন করে এবং সেই বাচ্চাগুলো যেভাবে সেল করেন, ফোনের মাধ্যমে যোগাযোগ করে ফোন সেল করেন। কিভাবে? সেটা হচ্ছে ওনার কাছ থেকে একজন বাচ্চা নিচ্ছে, সেই ব্যক্তির কাছে কোনো ব্যক্তি আসে যে সে খামার করবে, তার কাছ থেকে আবার ভাইয়ের নাম্বারটা নিয়ে থাকেন এবং তার কাছ থেকে নাম্বার নেওয়ার পর তার সাথে যোগাযোগ করেন। আচ্ছা, আপনি লেনদেনের একটা বিষয় থাকে, বাচ্চা নিলে অবশ্যই দাম, সেই লেনদেন করেন কিভাবে? লেনদেন করে বিকাশের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে। ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনার? বিকাশে টাকা নিয়ে থাকেন। বিকাশে লেনদেন করা আপনাদের ঝামেলা হয় না? না, ঝামেলা হয় না আর কি। আচ্ছা, এই বাচ্চা এই ডিম থেকে যখন বাচ্চা ফোটে, সেই বাচ্চাগুলো সংগ্রহ করেন, পাঠান কিভাবে? পাঠায় পরিবহনে, এক ক্যারেটে করিয়া পরিবহনে গাড়ির সাথে দিই কি ভিতরে দিই, এইভাবে যে জায়গায় নেই সেই জায়গায় পাঠাই। এক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা হয় না, যেভাবে ভালো থাকে এইভাবেই আমরা পাঠাই। বুঝতে পারছি। প্রিয় দর্শক, আফতাবউদ্দিন ভাই উনি যে খামারটি করছেন, উনি যে হ্যাচারিটি করছেন, হ্যাচারিতে যে বাচ্চা উৎপাদিত হয়, এই বাচ্চাগুলো বিভিন্ন জেলায় সেল করে থাকেন এবং সেল করার সিস্টেমটা হচ্ছে বিভিন্ন গাড়ি যোগে মালগুলো পাঠায় থাকেন এবং উনি বাচ্চা সেল করেন। আচ্ছা, এই বাচ্চাগুলো থেকে কি আপনি মনে হয় এই বাচ্চা থেকে যদি আপনি খামার করে বা কোনো ব্যক্তি খামার করে থাকে, সে কি 100% লাভবান হতে পারে? 100% লাভবান হতে পারে। আপনি কি মনে করেন ইনকিউবেটর পদ্ধতি এবং তুষ পদ্ধতির মধ্যে ডিসটেন্স কতটুকু? অনেক ডিসটেন্স আছে, তুষ পদ্ধতিটা অনেক ভালো। পার্থক্যটা কতটুকু হবে? পার্থক্যটা ধরুন তুষ পদ্ধতিটা 100% ভালো। 100% ভালো। প্রিয় দর্শক, আফতাবউদ্দিন ভাই বলছেন যে তুষ পদ্ধতি আর হারিকেন পদ্ধতি বা ইনকিউবেটর পদ্ধতির দুটি ডিসটেন্স অনেকটাই। আমি তার কথার সাথে একমত। কেন? কারণ উনি যে বাচ্চাগুলো উৎপাদিত করেন, সেই বাচ্চাগুলো তুষ পদ্ধতি, যেমন বাচ্চা ডিম মুরগির পেটের নিচে দেওয়া হয় এবং মুরগি সেটাকে নির্দিষ্ট তাপ দিয়ে বাচ্চাগুলো ফোটান। তাপটা ডিমে কি পরিমাণ তাপ দিলে আপনার বাচ্চা উৎপাদিত হয়? 90 থেকে 95 এরকম দিলে ঠিক থাকবে। তার বেশি হলে সমস্যা আছে। আমাদের আফতাবউদ্দিন ভাই উনি যে কথাটা বললেন যে বাচ্চার নির্দিষ্ট তাপের মাধ্যমে বাচ্চাগুলো উৎপাদিত হয় এবং আমরা একটা জিনিস খেয়াল করে দেখছি যে মুরগির পেটের নিচে বাচ্চা ডিম দেওয়া হয় এবং সেই ডিম থেকে বাচ্চা উৎপাদিত হয়। আপনি কখনো খেয়াল করছেন যে মুরগিও কিন্তু তার ডিমটা উলটপালট করে দেয়? কেন? একটা জায়গায় তাপ বেশি পায়, একটা জায়গায় কম পায়, ওনারা সেবা উলটপালট করে দিয়ে থাকেন। যেমন এই সিলিন্ডারে ডিম আছে,
এই সিলিন্ডারে হারিকেন আছে, এখান থেকে ডিম এই পাশে, হারিকেন এই পাশে যাবে, ডিম এই পাশে, এটা উলটপালট করে উনি করে দেন, কারণ যাতে 100% বাচ্চা উৎপাদিত হয়। এবং তুষ পদ্ধতির বাচ্চা 100% সঠিক এবং পিওর। যাদের বাচ্চা প্রয়োজন, যারা খামার করার কথা করছেন, খামার করে স্বাবলম্বী হতে চান, তারা তুষ পদ্ধতির বাচ্চা সংগ্রহ করেন। ওনার যে সিস্টেমটা, উনি যেভাবে বাচ্চা সংগ্রহ করেন, ডিম সংগ্রহ করেন 100% সঠিক এবং সঠিক। এ থেকে খামার এই বাচ্চা সংগ্রহ করলে আপনি 100% লাভবান হতে পারবেন। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করতে চাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।